তো আওয়ামী লীগ তাদের কার্যক্রম বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ করেছে সরকার। তার অর্থ কি তারা নির্বাচনে অংশ নিতে পারছে না? কারণ ওনাদের তো সব ধরনের কর্মকাণ্ড তো নিষিদ্ধ করা হয়েছে ওই যে বিচার শেষ না হওয়া পর্যন্ত। তো ওই সময় এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত যদি বিচার শেষ হয় তাদেরকে যদি কোনো শাস্তি দেওয়া না হয় বা পার্টি সমূহকে নিষেধাজ্ঞা যদি দেওয়া না হয় বাই দ্য কোর্ট, তাহলে তো আমরা যেটা করেছি শুধুমাত্র সরকারের যে সিদ্ধান্ত যে কর্মকাণ্ড বন্ধ, তাহলে আমাদের যেখানে রেজিস্ট্রেশন রাখার তো মিনিংলেস হয়ে থাকে, তারা তো কোনো পলিটিক্যাল রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে পারবে না। এই জন্য আমরাও স্থগিত করে দিয়েছি, যে তাদের রেজিস্ট্রেশনটা স্থগিত করে দিয়েছি। আপনার কি মনে হয় যে যদি তারা নির্বাচনে অংশ নিতে না পারে সেটার নির্বাচনেরটা অন্তর্ভুক্তিমূলক হলো কি না সেটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে? সেই প্রশ্ন তো উঠতেই পারে, কারণ স্বাভাবিক এটা বড় দল যখন করবে না, এটা সেই প্রশ্ন উঠছে। এটা এটা উঠে, কিন্তু এটা এইটা ধরেন আমাদের চিন্তা হলো যারা ভোটার্স আছে, পার্টিসিপেশন অফ দি ভোটার্স, আমরা ইলেকশনটাকে পার্টিসিপেটরি করতে চাই। এখন ইনক্লুসিভের ডেফিনিশন তো এক একজনের কাছে এক রকম। আপনার কাছে কি? আমার কাছে ওই যে বললাম পার্টিসিপেটরি ইলেকশন টু ইনক্লুড দি ভোটার্স as much as possible. মানে ভোটাররা যদি ভোট দেয় তা সেটাকে আপনি Yes. সফল হিসেবে দেখছেন। তো ভোটারদের প্রসঙ্গেই বলি, আওয়ামী লীগের তো একটা সমর্থক গোষ্ঠী আছে জি জি। যারা কিনা ভোটার। আপনার কি মনে হয় যে এই আওয়ামী লীগের যে সমর্থক গোষ্ঠী তারা ভোটে আসবে, ভোটদান করবে? আমি তো আশা করি তারা আসবে, আমি 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 আশা করি তারা আসবে। কারণ না আসার তো এরা, এদের তো সমর্থক গোষ্ঠী আছে, তো তো তারা কি একদম দে উইল অ্যাবস্টেইন ফ্রম ভোটিং, এইটা আমি মনে করি না। তাদের লার্জ নাম্বার অফ দেম মে পার্টিসিপেট ইন দ্য ইলেকশন, নট অ্যাজ এ ক্যান্ডিডেট বাট অ্যাজ এ ভোটার। আপনি নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে সাবেক দুজন প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে মানে গলায় জুতার মালা পরিয়ে হেনস্থাও করা হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, এটা একটা বিচারাধীন বিষয়, সাবজুডিস। এই